সেই জায়গার মধ্যে ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ উনি বলেন, ওয়া আম্মা সিয়াম ফালাম ইয়াসিহু ফি ফাযলি সাওমি রাজাবিন, রজব মাসের রোজা সংক্রান্ত, রজব মাসের রোজার ফজিলত সংক্রান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু বর্ণিত হয়নি, এমনকি সাহাবায়ে কেরাম থেকেও কোনো হাদিস বর্ণিত হয়নি। আসসালামু আলাইকুম। রজব মাসের রোজা সম্পর্কে ইসলাম কি বলে? রজব মাসের রোজা কবে রাখবেন, কিভাবে রাখবেন, কয়টি রাখবেন? যদি এই সম্পর্কে আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই রজব মাসের রোজা সম্পর্কে ইসলাম কি বলে এবং বিজ্ঞ মুফতিয়ানে কেরাম, ইসলামিক স্কলাররা এ সম্পর্কে কি মতামত উল্লেখ করেছেন, এই বিষয়টি আমি আপনাদের সামনে উল্লেখ করছি। আশা করি এর মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা যদি ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ ওনার নামটি যদি শুনে থাকেন, উনি হচ্ছেন ফাথুল বারি শারহ সাহিহ আল বুখারী এর লেখক। ওনার একটি প্রসিদ্ধ কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে তাবিয়িনুল আজব ফিমা ওয়ারাদা ফি শাহরি রজব। ওই কিতাবটির ৮ নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ উনি রজব মাসের রোজা সম্পর্কে কি বলেছেন, আসুন আমরা একটু দেখে নিই। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ উনি বলেন, লাম ইয়ারিদ ফি ফাযলি শাহরি রজবিন, যে রজব মাসের ফজিলত এর ব্যাপারে কোনো হাদিস বর্ণিত হয়নি। ওয়ালা ফি সিয়ামিহি, এমনকি রজব মাসের রোজার ব্যাপারেও কোনো হাদিস বর্ণিত হয়নি। ওয়ালা ফি সিয়ামি শাইইম মিনহু মুআয়্যান, এমনকি রজব মাসের নির্দিষ্ট কোনো দিনে রোজা রাখার ফজিলতের বিষয়েও কোনো হাদিস বর্ণিত হয়নি। ওয়ালা ফি কিয়ামি লাইলাতিন মাখসুসাতিন ফি, এমনকি রজব মাসে নির্ধারিত কোনো রাত্রে নির্ধারিত পদ্ধতিতে কোনো নামাজের ব্যাপারেও কোনো হাদিস বর্ণিত হয়নি। হাদিসুন সহিহুন ইসলিহু লিল হুজ্জাহ, এমন হাদিস যে হাদিসগুলো দিয়ে দলিল পেশ করা যায়, এই ধরনের কোনো হাদিস বর্ণিত হয়নি। তাহলে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ উনি বলে দিচ্ছেন যে রজব মাসের ফজিলতের ব্যাপারে, রজব মাসের নামাজের ব্যাপারে, রজব মাসের আলাদা কোনো ইবাদত বন্দিগির ব্যাপারে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। প্রিয় দর্শক, এবার আসুন এই রজব মাসের রোজা সম্পর্কে ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ উনি কি বলেছেন। আপনি যদি ইবনে রজব আল হাম্বলি রহিমাহুল্লাহর ওনার বিশ্ববিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের 166 নম্বর পৃষ্ঠাটি দেখেন, সেই জায়গার মধ্যে ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ উনি বলেন, ওয়া আম্মা সিয়াম ফালাম ইয়াসিহু ফি ফাযলি সাওমি রাজাবিন বিখুসুসিহি শাইইন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন আসহাবিহি, যে রজব মাসের রোজা সংক্রান্ত, রজব মাসের রোজার ফজিলত সংক্রান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু বর্ণিত হয়নি, এমনকি সাহাবায়ে কেরাম থেকেও কোনো হাদিস বর্ণিত হয়নি। তাহলে ইবনে রজব উনিও বলে দিতে চাচ্ছেন যে রজব মাসের রোজার ফজিলত সংক্রান্ত, এমন এই দিনে কোনো রোজা রাখা, এই মাসে কোনো রোজা রাখার ব্যাপারে কোনো হাদিস বর্ণিত হয়নি। প্রিয় দর্শক, আপনারা হয়তো শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ ওনার নামটা শুনে থাকবেন। আমাদের ভারত উপমহাদেশের যত হাদিস নিয়ে যারা গবেষণা করে, সমস্ত হাদিস বিশারদদের সনদের মধ্যে ওনার নামটা থাকা এটা একটা বাঞ্ছনীয় বিষয়। এত বড় একজন মানুষ, ওনার একটা বিখ্যাত কিতাব আছে মা সাবাতা মিনাস সুন্নাহ। ওই মা সাবাতা মিনাস সুন্নাহর মধ্যে উনি এই রজব মাসের রোজা সম্পর্কে কি বলেছেন, আসুন আমরা একটু দেখে নিই। মা সাবাতা মিনাস সুন্নাহর 211 নম্বর পৃষ্ঠার মধ্যে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি বলেন, ওয়া ইন্না মিন সিয়ামিহি ইস্তাওজাবা মাগফিরাতান জামিউ মা সালাফা ইলা গায়রি যালিকা মিনাল ফাযাইল, যে রজব মাসের ওই সমস্ত রোজা যেগুলোর মধ্যে রজব মাসের ফজিলত সংক্রান্ত বর্ণিত হয়েছে আর মাগফিরাতের কথা বর্ণিত হয়েছে, এই জাতীয় আরো যত ফজিলত বর্ণিত হয়েছে, হাদিসুন কিজবুন মাওযুউন মুখতালিকুন, এই সমস্ত হাদিসগুলো সবগুলো হাদিস হচ্ছে মিথ্যা, বানোয়াট এবং নব আবিষ্কৃত। শুধু তাই না, এই রজব মাস আসলে দেখবেন যে অনেক মানুষ বিভিন্ন ধরনের ইবাদত বন্দিগি করে থাকে। ওই মা সাবাতা মিনাস সুন্নাহর 216 নম্বর পৃষ্ঠার মধ্যে এই সমস্ত বিধিবিধান সম্পর্কে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি বলেন, ইআলাম আন্না লাম নাজিদ ফি কুতুবিল আহাদিস লা ইসবাতান ওয়ালা নাফিয়ান মাস্তাহরা বাইনাহুম মিন তাখসিসিল খামিস আশারা মিন রজব বিত্তাযীম ওয়াল উমুম ওয়াস সালাত ওয়া তাসমিয়াতুহু বিয়াউমিল ইস্তিফতা ওয়া তাসমিয়াতুহু বিমারিয়াম রোজা। উনি বলেন যে সমগ্র হাদিসের কিতাবের মধ্যে, চাই এটা সাব্যস্ত করার জন্য হোক অথবা এটাকে অস্বীকার করার জন্য হোক, যে লোকেরা এই রজব মাসকে কেন্দ্র করে রজব মাসের 15 তারিখে এটাকে যে রোজা রাখা হয়, এটাকে যে সম্মান করা হয়, অথবা বিভিন্ন ধরনের যে নামাজগুলা যে পড়া হয়,
এটার নাম তারা ইস্তিফতা দিয়েছে এবং মারিয়াম রোজা বলে নামকরণ করা হয়েছে, এগুলোর অস্তিত্ব কোরআন ও হাদিসের কোথাও নাই। তাহলে প্রিয় দর্শক, ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, ওনাদের বক্তব্য থেকে একেবারে স্পষ্ট হয়ে গেছে যে রজব মাসের ফজিলত সংক্রান্ত বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো নামাজের কোনো বিষয় সহিহ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। যে সমস্ত হাদিসগুলো বর্ণিত হয়েছে এই সমস্ত হাদিসগুলো হচ্ছে মওযু এবং বানোয়াট হাদিস। তাছাড়া প্রিয় দর্শক, যে আপনি এই জিনিসটা জানা থাকা দরকার যে সারা বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদ এবং কুরবানির ঈদের পরবর্তী 3 দিন। এই 5 দিন বাদ দিয়ে আপনি বছরের যে কোনো দিন, যে কোনো সময় আপনি নফল রোজা রাখতে পারেন। কিন্তু যখনই আপনি বলবেন এটা অমুক রোজা, এটা অমুক দিবসের রোজা, অমুক মাসের রোজা, এটা এই রোজা, আপনি যখন এই ধরনের নাম দিবেন, আবার দিন নির্দিষ্ট করে ফেলবেন, বিশেষ পদ্ধতি অবলম্বন করবেন, তখনই কিন্তু এটা বেদাত হয়ে যাবে। তখন সওয়াবের পরিবর্তে আপনার গুনাহটাই কিন্তু বেশি হবে। এজন্য আমরা চাইলে সব সময় রোজা রাখতে পারি, কিন্তু রজব মাসকে কেন্দ্র করে আলাদা যদি রোজা রাখেন তাহলে কিন্তু এটা বেদাত বলে সাব্যস্ত হবে। তাহলে দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে একটা কথা যে রজব মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা মেরাজ সংঘটিত হয়েছে, এটা হচ্ছে একটা মিথ্যা এবং বানোয়াট কথা। قال الحربي كان الإسراء ليلة 27 من ربيع الأول। বরং ইমাম হারবি তিনি বলে থাকেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসের। আসসালামু আলাইকুম। 27শে রজব কি শবে মেরাজ? ছোটবেলা থেকে হয়তো আপনি শুনে থাকবেন যে রজব মাসের 27 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। এমনকি পত্র পত্রিকা, খবর সহ বিভিন্ন উলামায়ে কেরামের মুখেও হয়তো আপনি শুনে থাকবেন যে তারা বলে থাকে যে রজব মাসের 27 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল, অতএব 27শে রজব হচ্ছে শবে মেরাজ। তারা এই কথাটি হয়তো বলে থাকে। কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে নির্ভরযোগ্য মুহাক্কিক উলামায়ে কেরাম এক্ষেত্রে কি মতামত পোষণ করেছেন, কিংবা নির্ভরযোগ্য কিতাবাদিতে এই সম্পর্কে কি লেখা আছে? যদি বিষয়টা জেনে না থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। আশা করি অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক, আপনি যদি জানতে চান যে 27শে রজব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল কিনা, তাহলে এই ক্ষেত্রে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, ভারত উপমহাদেশের সবচেয়ে বড় হাদিস বিশারদগণের একজন, সমগ্র হাদিসের সনদ যার থেকে হয়ে যেতে হয়, ওনার একটা বিখ্যাত কিতাব আছে মা সাবাতা মিনাস সুন্নাহ, এর 216 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেছেন যে শবে মেরাজ কি 27শে রজব কিনা। উনি বলেন, ইআলাম আন্নাহু ক্বাদ ইশতাহরা ফীমা বাইনান নাসি বিদিয়ারিল আরবি আন্না মি'রাজাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লি27 মিন রজব। যে আরব উপমহাদেশ সহ বিভিন্ন জায়গার মধ্যে লোকে মুখে একটা বিষয় প্রচলিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা রজব মাসের 27 তারিখে হয়েছে। অমাউসিমুর রাজবিয়্যাতি ফীহি মুতাআরিফুন বাইনাহুম করিবাম মিন মাউসিমিল হজ্জ ইয়াতুনা লিজিয়ারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বিলাদিন নাহিয়াতি ওয়া কুল্লি ওয়াদিন বাঈদিন ওয়া ফাজ্জিন আমীক। এমনকি লোকেরা হজের মৌসুমের মধ্যে যেমনি ভাবে দূর দূরান্ত থেকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য আসে, রজব মাসেও তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের জন্য আসে। এরপর উনি বলেন, ওয়াইকালু ইন্না হাদাল কওল গায়রু সহিহ, যে এই যে বলা হচ্ছে যে রজব মাসের 27 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এই কথাটি গায়রু সহিহ, এই কথাটা শুদ্ধ নয়। ওয়াসহিহু আন্নাহু কানা লি17 মিন রমাদান। উনি বলে থাকেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এটা হচ্ছিল রমজান মাসের 17 তারিখ, আও মিন রবিউল আউয়ালি বিমাক্কাতা ফি সানাতি সানিয়াতি 10 মিনাল বি'সা। উনি বলে থাকেন অথবা রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছে। তাহলে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি বলতে চাচ্ছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা রমজান মাসের 17 তারিখ হয়েছিল, অথবা উনি বলতে যাচ্ছেন যে রবিউল আউয়াল মাসে সংঘটিত হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা হয়তো বুখারী শরীফের নাম শুনে থাকবেন। বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ আছে ফাতহুল বারী, এর লেখক হচ্ছে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, অনেক বড় একজন আলেম। ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে
তাবিয়িনুল আজাব ফিমা ওয়ারাদা ফি শাহরি রজব। ওই জায়গার মধ্যে উনি উল্লেখ করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা কবে সংঘটিত হয়েছিল। ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তাবিয়িনুল আজাবের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, ওয়াযাকারা বা'দুল কুসাস আন্নাল ইসরা কানা ফি রজব, যে কতিপয় কিচ্ছা বর্ণনাকারী যারা আছে তারা বলে থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজব মাসে সংঘটিত হয়েছে। তিনি বলেন, ওয়াযালিকা কিজমুন, এই যে একটা কথা যে রজব মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা মেরাজ সংঘটিত হয়েছে, এটা হচ্ছে একটা মিথ্যা এবং বানোয়াট কথা। قال الحربي كان الإسراء ليلة 27 من ربيع الأول, বরং ইমাম হারবি তিনি বলে থাকেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসের 27 তারিখে। তাহলে ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ উনি বলতে যাচ্ছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসের 27 তারিখে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ ওনার নামটা হয়তো শুনে থাকবেন। ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ ওনার একটা বিখ্যাত কিতাব আছে, ওই কিতাবটির নাম হচ্ছে লাতাইফুল মাআরিফ। ওই লাতাইফুল মাআরিফের মধ্যে উনি কি বলেন? উনি বলেন, রুইয়া বিইসনাদিন লা ইয়াসিহু আনিল কাসিম ইবনে মুহাম্মদ আন্নাল ইসরা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি 27 মিন রজব, যে একটা সনদে বর্ণিত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা সংঘটিত হয়েছিল রজব মাসের 27 তারিখ। উনি বলেন বিইসনাদিন লা ইয়াসিহু, যে এই সনদটা সহিহ নয়। ওয়া আনকারা যালিকা, এমনকি 27 রজবে যে নবীজির মেরাজ সংঘটিত হয়েছিল এই বিষয়টিকে অস্বীকার করেছে ইব্রাহিম আল হারবি অগাইরুহু, এবং অন্যান্য ওলামায়ে কেরাম এই বিষয়টিকে অস্বীকার করেছে। এরপর হাসিয়ার মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজটা সংঘটিত হয়েছিল সেটি হচ্ছে লাইলাতাস সাবঈ লি 17 খিলতি মিন রমাদান, সেটি হচ্ছে রমজান মাসের 17 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখতে পেলাম যে 27 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। এই বিষয়টি আসলে সঠিক মত নয়, বরং ইবনে সাআদের বরাতে হাসিয়ার মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল, এটা ছিল রমজান মাসের 17 তারিখে। প্রিয় দর্শক, আপনারা হয়তো হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহর নাম শুনে থাকবেন। তাফসীর ইবনে কাসিরের লেখক, আল বেদায়া ওয়ান নেহায়ার লেখক। তো আল বেদায়া ওয়ান নেহায়ার 3য় খণ্ডের 86 নম্বর পৃষ্ঠার মধ্যে 27 রজব কি শবে মেরাজ, এই আলোচনা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেন, লাইলাতা উসরিয়া বিহি ক্বাবলা মুহাজির বিসিত্তাতি আশারা শাহরান ফাআলা কওলি সুদ্দি ইয়াকুনুল ইসরা ফি শাহরি যিলকাআদা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেন ইবনু সুদ্দির কওল অনুযায়ী যে ইসরা আর মেরাজের ঘটনাটা সংঘটিত হয়েছিল যুলকাআদা মাসে। ওয়া আলা কওলি যুহরি ওয়া উরওয়া ইয়াকুনু ফি রবিউল আউয়াল, আর ইমাম যুহরি, উরওয়া তারা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেন যে সমস্ত কিতাবের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ 27 তারিখে সংঘটিত হয়েছিল, ওই ক্ষেত্রে উনি বলেন ওয়াসিরাতুহু ওয়াকাদ আওরাদা হাদিসান লা ইয়াসিহু সানাদুহু যাকারনা ফি ফাদাইল শাহরি রজব আন্নাল ইসরা কানা লাইলাতাস সাবিয়া ওয়াল 20 মিন রজব, যে সমস্ত হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা 27 তারিখে সংঘটিত হয়েছিল, লা ইয়াসিহু সানাদান, এই সমস্ত সনদগুলা সহিহ না। তাহলে এই জায়গার মধ্যেও আমরা দেখতে পেলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা 27 তারিখে সংঘটিত হয়েছিল, এই সমস্ত রিওয়ায়াতগুলো সহিহ না। শুনেন যে তাবিয়িনুল আজাব ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ উনি যে তাবিয়িনুল আজাবের যে সূচিপত্রটা লিখেছেন, ওই সূচিপত্রটা উনি এভাবে শুরু করেছেন, বায়ানু আন্নাল ইসরা ওয়াল মিরাজ লাইসা ফি রজবিন, যে ইসরা আর মেরাজটা এটা রজব মাসে সংঘটিত হয়নি, এই বর্ণনা প্রসঙ্গে। তাহলে আমরা অনেকগুলো মত দেখতে পেলাম, যে আমরা দেখতে পেলাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি বলতে যাচ্ছেন যে 17 রমজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল। এমনি ভাবে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ উনিও বলতে যাচ্ছেন যে রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল। এমনি ভাবে ইবনে রজব হাম্বলি উনিও বলতে যাচ্ছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা রমজান মাসে, আরেক বর্ণনায় রবিউল আউয়াল মাসে আসছে। আর ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনিও বলতে যাচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা এটা রবিউল আউয়াল মাসে সংঘটিত হয়েছে।
আবার কেউ কেউ বলেছে যুলকআদা মাসে সংঘটিত হয়েছে। আর সকলেই বলেছে যে 27শে রজব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে, এই ব্যাপারে যে রিওয়ায়াত গুলো আছে লা ইয়াসিহু সানাদান, এগুলো সনদের দিক থেকে বিশুদ্ধ মত না, এগুলো সনদের দিক থেকে বিশুদ্ধ নয়। তার মানে আমরা বলতে পারি 27শে রজব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটা নির্ভরযোগ্য সূত্রে এটা বর্ণিত না। তবে এটা একেবারে প্রসিদ্ধ হয়ে গেছে, এতটাই প্রসিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ভাবি শবে মেরাজ মানে 27শে রজব, 27শে রজব মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। তাহলে এটাই ছিল আজকের আলোচনার মূল আলোচ্য বিষয়। সঠিক মত কোনটা এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক, এই মতামত সম্পর্কে আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তাহলে আমরা আমাদের জ্ঞানের পরিধি, এলেম নিয়ে চর্চাটা আরো বাড়াতে পারি এবং আমরা উপকৃত হতে পারি। আপনাদের অবশ্যই কোনো মতামত থাকলে কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। बाकी तो छोड़ दें हम नमाज में अस्सलातु मेराजुल मोमिन। নামাজ পড়া মানে কার সাথে দেখা করা? আল্লাহর সাথে দেখা করা। কেন? হাদিসে পাকের মধ্যে আসছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আসসালামু আলাইকুম। আসসালাতু মি'রাজুল মুমিন, নামাজ মুমিনের মেরাজ। এই কথাটি আপনি হয়তো ছোটবেলা থেকেই শুনে আসছেন। অনেক বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরামরা এই কথাটি বলে থাকেন এবং এটিকে আমরা আমাদের সমাজের মধ্যে হাদিস বলেই জানি। আসলে কি এটি কি হাদিস? এই সম্পর্কে নির্ভরযোগ্য ইসলামিক স্কলাররা কি মতামত ব্যক্ত করেছেন? তাছাড়া নির্ভরযোগ্য ফতোয়া বিভাগে এই সম্পর্কে কি ফতোয়া দিয়েছেন, আসুন আমরা একটু দেখে নিই। আপনি যদি জামিয়াতুল উলুমিল ইসলামিয়া বা নুরি টাউন করাচি পাকিস্তান এর ফতোয়া বিভাগকে দেখেন, তাহলে সেই জায়গার মধ্যে একজন প্রশ্নকারী প্রশ্ন করেছে, आज तक हमने ये सुना था कि अस्सलातु मिअराजुल मुमिन হাদিস है, যে এখন পর্যন্ত তো আমরা শুনে আসছিলাম যে अस्सलातु मिअराजुल मुमिन এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। लेकिन अब किसी ने कहा है कि यह किसी बुजुर्गों का मकूला है, কিন্তু এখন কিছু লোক বলছে এটি বুজুর্গদের বক্তব্য। उसकी हकीकत क्या है वाज़ेह फरमाए हैं, এর বাস্তবতা কি একটু বিস্তারিত বলবেন। সেখানে উত্তর দেওয়া হয়েছে अस्सलातु मिअराजुल मुमिन के अल्फाज आम तौर पर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ मंसूब करके मरफूआन बयान किए जाते हैं। সাধারণত আসসালাতু মি'রাজুল মুমিন এই বাক্যটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে মারফুআন বর্ণনা করা হয়। लेकिन ये अल्फाज नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की निस्बत के साथ सनदन साबित नहीं है, কিন্তু এই শব্দটি আসসালাতু মি'রাজুল মুমিন এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সনদগতভাবে বর্ণিত হয়নি। इसलिए उन्हें नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ मंसूब करके बयान करना दुरुस्त नहीं है। যেহেতু এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো বক্তব্য নয়, অতএব এটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে বর্ণনা করা এটা জায়েজ হবে না। अलबत्ता नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ निस्बत किए बिगैर यूं कहा जा सकता है कि नामाज मुमिन की मेराज है। তবে হ্যাঁ, কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত না করে এমনিই বলে যে নামাজ মুমিনের মেরাজ, যেহেতু নামাজের মাধ্যমে বান্দার সাথে রবের একটা সম্পর্ক তৈরি হয়, এইভাবে যদি বলে তাহলে বলতে পারবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে এটা বলা জায়েজ হবে না। একই ফতোয়া দিয়েছে ইসলামী ওয়েব। সেই জায়গার মধ্যে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল হালিস সালাতু মি'রাজুল মুমিন হাদিস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে as-সালাতু মি'রাজুল মুমিন এটি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস? তখন তারা জবাব দিয়েছিল فبعد البحث فيما تيسر من المراجع لم نقف على من نسب هذه المقولة إلى الحديث। আমরা অনেক তথ্য তালাশ করার পর আমরা যেটা অবগত হতে পারিনি যে এটাকে কেউ হাদিস হিসেবে বলেছেন। মা উরুদিহা ফি কাসীর মিন কুতুবি আহলিল ইলমি, তাছাড়া অনেক আহলে ইলম উলামায়ে কেরামের কিতাবের মধ্যে এই বক্তব্যটি পাওয়া যায়, as-সালাতু মি'রাজুল মুমিন এই বক্তব্যটি পাওয়া যায়। ওয়ালিযালিকা নাকুলু ইন্নাহা লাইসাত বিহাদিসিন, এই কারণে আমরা বলে থাকি যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। তাহলে আমরা উভয় বিভাগের ফতোয়া থেকে জানতে পারলাম যে as-সালাতু মি'রাজুল মুমিন এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, এটা নবীজির কোনো বক্তব্য না। তবে হ্যাঁ, বিভিন্ন কিতাবের মধ্যে এই কথাটি বর্ণিত হয়েছে, আহলে ইলম উলামায়ে কেরামরা এটাকে বর্ণনা করেছেন, অতএব এটাকে হাদিস বলে বলা কোনোভাবে আমাদের জন্য জায়েজ হবে না।
তবে হাদিস বলা ব্যতীত আমরা এই কথাটি বলতে পারি। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মেয়ারাজকে উপলক্ষ করে আমি অনেক ওয়াজ মাহফিলের আয়োজন করলাম, ওয়াজ নসিহত হলো, সারা রাত্র ইবাদত বন্দেগী হলো, নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআনে কারীমের তেলাওয়াত করলাম, বহু কিছু করলাম, কিন্তু এই 3 শিক্ষায় আমি শিক্ষিত হতে পারলাম না। আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না। আসসালামু আলাইকুম। মেরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি জিনিস হাদিয়া দেওয়া হয়েছিল। আপনার কি জানা আছে সেই 3টি জিনিস কি? যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আপনি যদি মুসলিম শরীফের 173 নম্বর হাদিস এবং 279 নম্বর হাদিসটি দেখেন, সে জায়গার মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাওয়াতুল খামস ওয়াখাওয়াতিমু সূরাতিল বাকারাতি ওয়াগফির লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ আল মুকহিমাত ইয়ানি আল কাবায়ের। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি জিনিস হাদিয়া দেওয়া হয়েছে। এর 1 নম্বর হচ্ছে as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভে ধন্য হন, তখন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছিলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বলেছিলেন ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাকফীফ ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, যে হুজুর আপনি আল্লাহ তাআলার কাছে যান, গিয়ে এই 50 ওয়াক্ত নামাজ কমিয়ে আনুন, কেননা আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে যান, এইভাবে 9 বারে প্রায় 45 ওয়াক্ত নামাজ কমিয়ে আনেন এবং সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ ফরজ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া মুহাম্মদ কুন্না খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন বিকুল্লি সালাতিন আশরুন ফাতিলকা খামসুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 ওয়াক্ত নামাজ দিনে এবং রাতে আমি ফরজ করে দিয়েছি। আপনার উম্মতের যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। তাহলে 1 নম্বর যে হাদিয়াটা নবীজিকে দেওয়া হয়েছে সেটা ছিল 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় যে হাদিয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে ওয়াখাওয়াতিমু সূরাতিল বাকারা। সূরা বাকারার শেষ আয়াতগুলো 285 এবং 86 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া দ্বিতীয় হাদিয়া। তৃতীয় যে জিনিসটি দেওয়া হয়েছে ওয়াগফির লিমান লা ইউশরিক বিল্লাহ আল মুকহিমাত ইয়ানি আল কাবায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক ব্যতীত যত ধরনের কবিরা গুনাহ হোক আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক নামক এই গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে 3টি জিনিস দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়ত সূরা বাকারার শেষ আয়াত সমূহ, 3 নম্বর হচ্ছে যে শিরিক ব্যতীত কেউ যদি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আল্লাহ তাআলা একদিন না একদিন হলেও তাকে ক্ষমা করে দিবেন। তাহলে এই হাদিস থেকে শিক্ষাই হচ্ছে এটা যে আমরা এই শিক্ষায় শিক্ষিত হব। কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য, এই মেরাজকে উপলক্ষ করে আমি অনেক ওয়াজ মাহফিলের আয়োজন করলাম, ওয়াজ নসিহত হলো, সারা রাত্র ইবাদত বন্দেগী হলো, নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআনে কারীমের তেলাওয়াত করলাম, বহু কিছু করলাম, কিন্তু এই 3 শিক্ষায় আমি শিক্ষিত হতে পারলাম না। আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না, আমি সূরা বাকারার শেষ আয়াতের শিক্ষায় শিক্ষিত হতে পারলাম না, আমি আমার জীবনের মধ্যে শিরক, বেদাত, কুফর এগুলো করেই যাচ্ছি। তাহলে
আমরা কিন্তু আসলে মেরাজের শিক্ষায় প্রকৃত শিক্ষিত হতে পারলাম না। এজন্য আমরা যদি সত্যিকারই মেরাজের শিক্ষায় শিক্ষিত হতে যাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে যে তিনটি জিনিস হাদিয়া দেওয়া হয়েছে, এই তিনটি জিনিস আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তাহলে আমাদের জীবনের মধ্যে উন্নতি ঘটবে এবং আমাদের জীবনের মধ্যে বারাকা আসবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, এটা সত্য নয় বরং মহাসত্য, কিন্তু কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বিশুদ্ধ কোন বর্ণনা দ্বারা কোনোভাবে প্রমাণিত না। আমরা যারা 27 তারিখকে, রজবের 27 তারিখকে শবে মেরাজ উদযাপন করি, আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই। 27 রজব নবীজির মেরাজ কোন কোন দলিলে আছে, কোন কোন কিতাবে আছে, আমি বেশি না 10টা কিতাবের নাম বলে দিই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, মোবাইলে রেকর্ড করে রাখেন। হ্যাঁ, 1 নম্বরে ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ, সেই কিতাব সহ আরো 2-1টা কিতাবে তিনি এটা উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবটার নাম হলো আল বেদায়া ওয়ান নেহায়া। ইহার উপরে মুসলমানেরা 1400 বছর আমল করতেছে, সুবহানাল্লাহ বলেন। আব্দুল হাই লখনবী বলেছেন ওয়া কাওয়াহু বা'দুহুম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটাই শক্তিশালী মত। তাহলে 27 রজব নবীজির মেরাজ, এই কথা যারা মানবে না, হয় তারা এই দলিল জানে না, আর না হয় তারা আমল নষ্ট করতে চায়। আমি 10টা কিতাবের 11টা কিতাবের নাম বলছি 10 জন ইমামের নামে। এই 11টা কিতাবের যে কোনো একটা কিতাব আমার কাছে নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিব আপনাকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা হয়তো উভয়ের বক্তব্য শ্রবণ করেছেন, তো আমার কাছে মনে হচ্ছে এই জায়গার মধ্যে শায়েখ আহমদুল্লাহ সাহেবের কথাটাই কিন্তু সঠিক। এর কারণ হচ্ছে এই যে নামধারী সুন্নি যারা আছে, তারা যে কোনো বিষয় যখন দলিল দিতে যায় তার প্রচণ্ড পরিমাণ খেয়ানত করে থাকে। তারা সামনের অংশ বাদ দিয়ে দেয়, পিছনের অংশ বাদ দিয়ে দেয়, যতটুকু তাদের দরকার ওই অতটুকু নিয়ে তারা এই ধরনের চ্যালেঞ্জে ছুটতে থাকে। কিন্তু আপনি যখন তাদের দেখানো এই সমস্ত কিতাবগুলো যখন দেখবেন, তাহলে দেখবেন যে অধিকাংশগুলোই হচ্ছে যে এই ধরনের বক্তব্য কোথাও কিন্তু পাওয়া যায় না। তো সেই হিসেবে তারা প্রচণ্ড পরিমাণ কিন্তু খেয়ানত করে থাকে। তো যাই হোক, ওনারা 10টা কিতাবের হাওলা দিয়েছে, এভাবে বলতে গেলে কিন্তু 100টা কিতাবের নামও কিন্তু বলা যাবে। তো যাই হোক, উনি বলেছে যে মেশকাতের সরা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ উনিও বলেছেন রজব মাসের 27 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। আসুন আমরা একটু কষ্ট করে মেরকাতুল মাফাতিহ খুলে দেখি। এই যে মেরাজ অধ্যায়, মেরাজ অধ্যায়ের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ উনি বলেন ওয়াকাল আল হারবি কানা লাইলাতাস 27 মিন শাহরি রবিউল আখির। ইমাম হারবি তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা রবিউল আখিরের 27 তারিখে হয়েছিল, কবলাল হিজরতি বিসানাতিন, হিজরতের 1 বছর পূর্বে। ওয়াকাল আজ-জুহরি কানা যালিকা বা'দা মাবআসিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি5 সিনিন। আর ইমাম জুহরি তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা নবুয়ত প্রাপ্তির 5 মাস পরে হয়েছিল। আপনি যদি এই মেরাজ অধ্যায় দেখেন তাহলে কোথাও কিন্তু এই কথা বলা নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা রজব মাসের 27 তারিখে সংঘটিত হয়েছিল, এটা কোথাও কিন্তু লেখা নেই। এমনি ভাবে উনি ওনার বক্তব্যের মধ্যে ইবনে কাসির রহিমাহুল্লাহ আল বেদায়া ওয়ান নেহার হাওলা দিয়েছেন। আসুন আল বেদায়া ওয়ান নেহার মধ্যে ইবনে রহিমাহুল্লাহ উনি কি বক্তব্য দিয়েছেন। লাইলাতা উসরিয়া বিহি ক্বাবলা মুহাজির বিসিত্তাতি আশারা শাহরান ফাআলা কওলি সুদ্দি ইয়াকুনুল ইসরা ফি শাহরি যিলকাদা। ইবনে কাসির রহিমাহুল্লাহ উনি বলেন ইবনু সুদ্দির কওল অনুযায়ী যে ইসরা আর মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল যুলকাদা মাসে। ওয়ালা কওলি জুহরি ওয়া উরওয়া ইয়াকুনু ফি রবিউল আউয়াল। আর ইমাম জুহরি, উরওয়া তারা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেন যে সমস্ত কিতাবের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ 27 তারিখে সংঘটিত হয়েছিল, ওই ক্ষেত্রে উনি বলেন ওয়াসিরাতুহু ওয়াকাদ আওরাদা হাদিসান লা ইয়াসিহু সানাদুহু যাকারনা ফি ফাদাইল শাহরি রজব আন্নাল ইসরা কানা লাইলাতাস সাবিয়া ওয়াল 20 মিন রজব।
যে যে সমস্ত হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা 27 তারিখে সংঘটিত হয়েছিল, লা ইয়াসিহু সানাদান, এই সমস্ত সনদগুলা সহিহ না। তাহলে উনি আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহর কিতাবের হাওলা দিয়েছেন আখবারিল মারফুয়া ফিল আহাদিসিল মাওজুয়া। দেখেন কিতাবের নাম দ্বারাই কিন্তু বোঝা যাচ্ছে এই জায়গার মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হবে। ফিল আহাদিসিল মাওজুয়া অর্থাৎ এটা হচ্ছে ওই সমস্ত প্রসিদ্ধ রায়াত, যে সমস্ত প্রসিদ্ধ রায়াত সমাজের মধ্যে প্রচলন আছে কিন্তু এগুলো হচ্ছে মওজু। এই কিতাব থেকে এই ধরনের মানুষগুলো দলিল দিচ্ছে যে কিতাবটা লেখাই হয়েছে এই সমস্ত মতবাদ যেগুলো আছে, ভ্রান্ত কথাবার্তা সমাজের মধ্যে যেগুলো প্রচলিত আছে এগুলোকে রদ করার জন্য। বিষয়টা অত্যন্ত হাস্যকর। তো এই জায়গার মধ্যে দেখেন উনি কি বলেছেন আব্দুল হাই লখনবী, আর ওনারা কি বলেন, কদিশ তাহর বাইনাল আওয়াম আন্না লাইলাতাস সাবিঈ ওয়াল 20 মিন রজব হিয়া লাইলাতুল মি'রাজিন নবিয়্যি ওয়া মাওসিমুর রজবিয়্যাতি মুতাআরাফুন ফিল হারামাইনি শরীফাইনি ইয়াতিন নাসু ফি রজবিন মিন বিলাদিন নাইয়াতিন লিজিয়ারাতিল কবরিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতি ওয়া ইয়াজতামিউনা ফিল লাইলাতিল মাযকুরা। যে এই যে সমাজের মধ্যে যে প্রচলিত আছে যে রজব মাসের 27 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। দেখেন উনি বলেছেন কদিশ তাহার, লোকদের মাঝে যে এটা প্রসিদ্ধ আছে যে 27শে রজব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল। এই জন্য হারামাইন শরীফের মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার জন্য, এবং এই রাত্রির মধ্যে তারা একত্রিত হয়। ওহুয়া আমরুন মুখতালাফুন ফিহি বাইনাল মুহাদ্দিসিন ওয়াল মুআররিখিন। এই যে 27 তারিখের যে কথাটা বলা হচ্ছে, এই 27 তারিখে যে নবীজির মেরাজটা হয়েছিল রজব মাসের, এটা নিয়ে মুহাদ্দিসিন আর মুআররিখিন যারা আছে তাদের মধ্যে মতনৈক্য রয়েছে। ফাকিলা কানা যালিকা ফি রবিউল আউয়াল, একদল ওলামা একরাম বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে। ওয়াকিলা ফি রবিউল আখির, আরেক দল ওলামা একরাম বলেছে রবিউল আখির রবিউল সানিতে হয়েছে। ওয়াকিলা ফিল জিল হাজ্জা, আরেক দল ওলামা একরাম বলেছেন জুল হাজ মাসে। ওয়াকিলা ফি শাওয়াল, আরেক দল ওলামা একরাম বলেছেন শাওয়াল মাসে। ওয়াকিলা ফি রমাদান, কেউ কেউ বলেছে রমজান মাসে। ওয়াকিলা ফি রজবিন ফি লাইলাতিস সাবিঈ ওয়াল 20, আর কেউ কেউ বলেছে রজব মাসের 27 তারিখে। ওয়াকাওয়াহু বা'দুহুম, কেউ কেউ এই বিষয়টাকে সমর্থন করেছেন। অকদ বাসাদাল কালামা ফিহিল কাসতালানি ফিল মাওয়াহিবুল লাদুনিয়া ওয়া গায়রুহু ফি গায়রিহি, এমনি ভাবে বিস্তারিত আলোচনা করেছেন ইমাম কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে। তো এরপরে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু উনি কিন্তু আগের কথাটা কিন্তু বলেন নাই যে লোকদের মধ্যে প্রচলিত আছে যে রজব মাসের 27 তারিখে নবীজির মেরাজ হয়েছিল। এই কথাটা দিয়ে আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ উনি এই কথাটা উল্লেখ করে তারপর কিন্তু এগুলো বলেছেন। এরপরের কথাগুলো দেখেন উনি কিন্তু এগুলো কোনো কিছুই কিন্তু বলে নাই। এরপর দেখেন শেষের কথা যেগুলো আছে ওগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু বলে নেই। তো ওই জায়গার মধ্যে লেখা আছে ওয়াকাদা সাইরিল লায়ালিল্লাতি কিলা আনহা লাইলাতুল মি'রাজ বিল ইকসার ফিল ইবাদা শুকরান লিমা মান্নাল্লাহু আলাইনা ফি তিলকাল লাইলাতি মিন ফরিজাতি সালাওয়াতিল খামস ওয়া জাআলাহা ফি সাওয়াবি 50। এমনি ভাবে তারা এই রাত্রিটিকে মেরাজের রজনী মনে করে তারা সারা রাত্র ইবাদত বন্দিগি করে, 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, কেউ আদায় করলে 50 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়ালাম্মা আফাদাল্লাহু আলা নাবিয়িনা ফিহা মিন আসনাফিল ফাজিলাতি ওয়ার রাহমাতি ওয়া শাররাফাহু বিল মুওয়াজাহাতি ওয়াল মুকালামাতি ওয়ার রুইয়া, এই রাত্রিতে আল্লাহ তাআলা নবীজির সাথে কথা বলেছেন, দেখা হয়েছে। ওয়াকাদা কিলা, আবার কেউ কেউ বলে আন্না লাইলাতুল ইসরা আফজালু মিন লাইলাতিল কদরি ফি হাক্কি নাবিয়িনা লা ফি হাক্কিল উম্মাহ, কেউ কেউ বলে লাইলাতুল ইসরা এটা কদরের রজনী থেকেও শ্রেষ্ঠ। ওয়া কাইফিয়াতুল ইহয়া ফামুফাওয়াযুন ইলা রাইল আবদি লাম ইয়ারিদ ফিহা হাদিসুন মু'তামাদুন ওয়া মা ওয়ারাদা ফিহা ফাহুয়া মাওযুউন। উনি বলেন এই সংক্রান্ত মানুষ যে ধরনের ফজিলত বর্ণনা করে, ইবাদত বন্দেগীর কথা বর্ণনা করে যত আমল করেন, স্পষ্ট এখানে বলে দিয়েছেন যে এই ক্ষেত্রে কোনো নির্ভরযোগ্য হাদিস বর্ণিত হয়নি। ওমা ওয়ারাদা ফিহা ফাহুয়া মাওযুউন, আর এই বিষয়ে যত হাদিস বর্ণিত হয়েছে সব হাদিস হচ্ছে মওযু, এই কথা কিন্তু উনি কিন্তু বলে নেই। এরপর দেখেন অর্ধেক কথা কিভাবে বলে। এরপর দেখেন আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ উনি বলেন ওয়াকাদা ইউস্তাহাব্বু আন্না আইয়াসুমা সাবাহা তিলকাল লাইলা, এমনি ভাবে অনেকে মনে করে যে পরের দিন রোজা রাখা এটা মুস্তাহাব। ওয়াকাদ ওয়ারাদাত ফিহি আহাদিসু লা তাখলু মিন তা'নিন ওয়া সুকুতিন কামা বাসাতাহু ইবনে হাজার ফি তাবয়িনিল আজাব মিম্মা ওয়ারাদা ফি ফাদলি রজব ওয়া মাশতাহরা ফি বিলাদিল হিন্দি ওয়া গায়রিহি আন্না সাওমা সাবাহি তিলকাল লাইলা ইয়াইদু আলফা সাওমিন ফালা আসলা লাহু। রোজা রাখার যে ফজিলতের ব্যাপারে যত হাদিস আসছে এই সব হাদিসগুলো এগুলো হচ্ছে মওযু হাদিস। আপনি যদি এই একই বক্তব্য যদি দেখেন লাতাইফুল মারিফের মধ্যে ইবনে রজব হাম্বলি একই কথা বলেছে, তারপর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মা সাবাতা মিনাস সুন্নাহর মধ্যে একই কথা বলেছে।
প্রিয় দর্শক, আপনারা হয়তো বুখারী শরীফের নাম শুনে থাকবেন। বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ আছে ফাতহুল বারি, এর লেখক হচ্ছে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, অনেক বড় একজন আলেম। ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে তাবিয়িনুল আজাব ফিমা ওয়ারাদা ফি শাহরি রজব। ওই জায়গার মধ্যে উনি উল্লেখ করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা কবে সংঘটিত হয়েছিল। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তাবিয়িনুল আজাবের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন ওয়াযাকারা বা'দুল কুসাস আন্নাল ইসরা কানা ফি রজব, যে কতিপয় কিচ্ছা বর্ণনাকারী যারা আছে তারা বলে থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজব মাসে সংঘটিত হয়েছে। তিনি বলেন ওয়াযালিকা কিজমুন, এই যে একটা কথা যে রজব মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মেরাজ সংঘটিত হয়েছে, এটা হচ্ছে একটা মিথ্যা এবং বানোয়াট কথা। قال الحربي كان الإسراء ليلة 27 من ربيع الأول, বরং ইমাম হারবি তিনি বলে থাকেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসের 27 তারিখে। তাহলে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ উনি বলতে যাচ্ছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসের 27 তারিখে। তার মানে আমরা বলতে পারি 27শে রজব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটা নির্ভরযোগ্য সূত্রে এটা বর্ণিত না, তবে এটা একেবারে প্রসিদ্ধ হয়ে গেছে, এতটাই প্রসিদ্ধ হয়ে গেছে এখন আমরা ভাবি শবে মেরাজ মানে 27শে রজব, 27শে রজব মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। তাহলে এটাই ছিল আজকের আলোচনার মূল আলোচ্য বিষয়। সঠিক মত কোনটা এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক, এই মতামত সম্পর্কে আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমরা আমাদের জ্ঞানের পরিধি এলেম নিয়ে চর্চাটা আরো বাড়াতে পারি এবং আমরা উপকৃত হতে পারি। আপনাদের অবশ্যই কোনো মতামত থাকলে কমেন্টে আমাকে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।